হে নবী, তুমি হলো এতিম ছিলা, অতঃপর তোমাকে আমি ফাআওয়া আশ্রয় দিয়েছি। আল্লাহ নবী এতিম ছিলেন, এই জন্যেই এতিম অসহায়দেরকে ধমক দেওয়া যাবে না, এতিম অসহায়দেরকে করুণার চক্ষু দিয়ে দেখা যাবে না, এতিম অসহায়দেরকে অবহেলিত এবং লাঞ্ছনার চোখে দেখা একেবারেই নিষিদ্ধ। কারণ মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। বলতেছেন ফালা তাকহার, খবরদার তোমরা এতিমদেরকে কখনো ঝিটকানি দিবা না, এতিমদেরকে কখনো জোরে কথা বলবা না, ধমক দিবা না। হাদিসে পাকের মধ্যে আসছে, এতিম বাচ্চাদের মাথায় যদি কেউ যদি এভাবে হাত বুলায়া দেয়, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন। কোন এতিম বাচ্চার মাথায় যদি এভাবে হাত বুলায়া দেয়, সরকারে দু আলম সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাথায় যেই পরিমাণ চুল আছে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্যে এতিমদেরকে দেখলে কি অবহেলা করব না বুকে টেনে নিব? বলেন, বুকে টেনে নিব না অবহেলা করব? বুকে টেনে নিব। এতিমদেরকে সঙ্গে দুরাচরণ করা যাবে না। আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করলেন, করার পরেই তিনি এতিম, তিনার আব্বাজান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে বাড়তেছেন, বড় হইলেন। এমন এক পর্যায়ে আসলো, আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপান করার জন্য হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিয়ে গেলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সরকারে দু আলম সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন। আল্লাহর নবীর কি ইনসাফ! সেই শৈশবকাল থেকে আল্লাহর নবী কি ইনসাফ! আল্লাহর নবী একটা দুধ পান করেন আর একটা দুধ তার ভাইয়ের জন্য রেখে দেন। আল্লাহর নবীকে যখন বাজারে উঠানো হয়, কে আল্লাহর নবীকে নিবে দুধ পান করার জন্য? বড় বড় প্রভাবশালী ব্যক্তিদের ছেলে মেয়েকে, প্রভাবশালী ব্যক্তিদের ছেলে মেয়েকে দুধ পান করার জন্য নিয়ে চলে যায়। কারণ দুগ্ধ পান করার পরে পরিবার থেকে কিছু উপঢৌকন হিসেবে হাদিয়া দেয়। আর আল্লাহর নবী যেহেতু এতিম, অসহায়, ইনাকে কেউ নেয় না, ইনার দিকে কেউ তাকায় না। কিন্তু খোদার কসম, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নেওয়া মাত্র তার উট, তার ঘোড়া এত দুবলা আর এত দুর্বল ছিল। আল্লাহর নবীকে উঠায় নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার মধ্যে এমন শক্তি দান করেছেন, এমন মালাইকা দান করেছেন, এমন শক্তি দান করেছেন, যে শক্তির কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘোড়া সবার আগে চলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বড় হলেন। হওয়ার পর তার সিনা চাক করা হলো, বক্ষ মুবারককে চূর্ণ বিচূর্ণ করা হলো। এদিকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান এসে আম্মাজানকে বলে, আম্মাজান, কারা যেন আমার ভাইয়ের বুকটা চিরে দিয়েছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা শোনার সঙ্গে দৌড় মেরে চলে গেছেন। যাই দেখতেছেন না স্বাভাবিক অবস্থায়, কিন্তু দেখা যাইতেছে আতঙ্কের ছাপ। সে সময় কিন্তু হালিমা, সে সময়
বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করছেন, জমজমের পানি দ্বারা ধৌত করছেন। কারণ কি? আমাদের ছেলে মেয়েরা এই শৈশব অবস্থায় স্বাভাবিক তারা খেলাধুলার দিকে মগ্ন বেশি। আল্লাহ রসুলের সিনা মুবারক করে ভিতর থেকে সবগুলোকে পরিষ্কার করে আল্লাহ নবীর যেন খেলাধুলার প্রতি আসক্ত না হয়, এবং আরো বিশেষ কিছু কারণে আল্লাহ নবীর সিনা মুবারককে চাক করা হয়েছে। এরপর আল্লাহ নবীর পর্যায়ক্রমে বড় হলেন। এরপর আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর। কত বছর বয়স? 40 বছর বয়স। আল্লাহ নবীর সেই সময় হীরা গুহায় ইবাদতে মগ্ন থাকাকালীন প্রথম ওহী নাজিল হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ঠিক কি না? জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, পড়ো। আল্লাহ নবী বলতেছেন, আমি হলো পড়তে জানি না। আল্লাহ নবী কেমনি জড়ায়ে ধরছেন, দুইবার, তৃতীয়বারের বারে আল্লাহ নবী কেমনে জড়ায়ে ধরছেন, এমন জড়ায়ে ধরছেন। আল্লাহ নবী বলেন যে যেমন এই যে হাতের আঙ্গুল আছে না, মনে হচ্ছে এই আঙ্গুলটা এর ভিতরে ঢুকে গেছে না, আমার মনে হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম যে সময় আমাকে জড়ায়ে ধরছে, আমার পাঁজরের হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশে ঢুকে গেছে। এই জন্যই তো বলে আমাদের মাদ্রাসার হেফজ করার ছাত্ররা দিনরাত 24 ঘন্টা মেহনত করে, মেহনত করার পরে তারা হাফেজ হয়। আরে স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন, আল্লাহ নবীর বক্ষ মুবারকে অটোমেটিক কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারতেন না? কিন্তু করেন নাই কেন? করেন নাই কেন? কারণ হলো একটাই, আল্লাহর আসমানি আলেম তলব করতে গেলে, আসমানি আলেম অর্জন করতে গেলে কষ্ট করতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন নাই, একবার ওইভাবে মুখস্থ করায় দেন নাই। এরপরে তৃতীয়বার চাপ দেওয়ার পরে আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপর আরম্ভ হয়েছে। সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ হয়েছে এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে আসেন আল্লাহ নবীর দাওয়াতের সূচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোপনে তিনি 3 বছর দাওয়াত দেন। কয় বছর? ঘুমায় গেলেন নাকি আপনারা? কয় বছর? 3 বছর। যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য বলেন, সেই সময় প্রকাশ্যে দাওয়াত দেওয়া আরম্ভ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আশ-শুআরা 214 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্কতা করুন। কারণ আল্লাহ নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবীকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আজ বর্তমান এই ঈদে মিলাদুন নামে, ঈদে মিলাদুন নবী, জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবী বাংলাদেশে যেইভাবে আপনার যেগুলো কোরআন এবং হাদিসের কোথাও নাই, যেভাবে তারা ঈদে মিলাদুন নবী পালন করতেছে, এটা হলো খুবই দুঃখজনক। যেটা হলো কোরআন হাদিসকে অবমাননাকর। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, আমি এই বিষয়ে কিছু কথা বলি। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন কত বছর?
বলেন তো? 63 বছর। 63 বছর বয়সে আল্লাহ নবী ওয়াফাত গ্রহণ করছেন। 63 বছর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ নবীর জন্মদিন কিভাবে পালন করছে সেটা আমাদের জন্য করণীয়, না তার থেকে 1500 বছর পরে আসে যেভাবে এখন বেদাতি আর সিন্নিখোররা যেভাবে পালন করতেছে এটা করণীয়? বলেন তো? অবশ্যই আল্লাহ নবী যে সিস্টেম শিখে গেছেন, সাহাবায়ে কেরাম যে সিস্টেমে আল্লাহ নবীর জন্মদিন পালন করে গেছেন সেটা আমাদের জন্য করণীয় না? কথা বলেন না কেন? সেটা আমাদের জন্য করণীয় নয়? সেটা আমাদের জন্য করণীয়। 1500 বছর পরে আসে জুসনে জুলুস ঈদে মিলাদুন নবীর নামে যে বিশাল বড় বড় ট্রাক আর পিকআপ ভাড়া করে শহরে শহরে গ্রামে গঞ্জে সব জায়গাতে যেভাবে স্লোগান দিতেছে এবং বাবার মাজারে গিয়া সেজদায় অবনত হচ্ছে এবং বাবার মাজারে গিয়া আপনার বিভিন্ন গরু, বিভিন্ন ছাগল ইত্যাদি এগুলো যে মান্নত করতেছে আর ঢাক ঢোলক বাজায়া সেই মাজারের দিকে অগ্রসর হচ্ছে, বলেন তো এটা শরীয়তের কত নম্বর বিধানে আছে? আছে? যদি শরীয়তের বিধানে যদি থাকে, খোদার কসম করে বলি, আপনাদেরকে একটা কথা বলে যাই যে খোদার কসম করে বলি, কেউ যদি কোরআন এবং হাদিস থেকে কেউ সাব্যস্ত করতে পারে, আগামীকাল থেকে আমিও হলো ওটা করা শুরু করব। এই যে গত 2-1 দিন আগের ঘটনা, হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা চালায়, আপনারা সকলে অবগত আছেন। আমাদের বাংলাদেশের বিশাল এক বড় প্রতিষ্ঠান যেটাকে বলা হয় উম্মুল মাদারেস, সবচাইতে বৃহৎ প্রতিষ্ঠান হাটহাজারী মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসায় বেদাতীদের সঙ্গে আমাদের মাদ্রাসার ছাত্রদের সংঘর্ষ হয়েছে। কেন হয়েছে? জুসনে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে তারা বড় বড় পিকআপ আর ট্রাক ভাড়া করে তারা হাটহাজারীর থেকে নাজিরহাট পর্যন্ত যে বিশাল গাড়ির বহর তারা নিয়ে যাইতেছে আর হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে যাইতেছে। আর হাটহাজারী মাদ্রাসাকে এবং ওস্তাদদেরকে এবং আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই এবং জুনাইদ বাবনগরী সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কবরের মধ্যে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে। শুধু তাই নয়, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে ব্যঙ্গ করেছে, জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইকে নিয়ে ব্যঙ্গ করেছে, সেই হাটহাজারী মাদ্রাসার মসজিদকে নিয়ে ব্যঙ্গ করেছে, মসজিদকে নিয়ে অবমাননার অবয়ব তারা উপস্থাপন করেছে, যার কারণে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা উত্তেজিত হয়ে তারা সেরাতে মিছিল বের করেন। এই মিছিলের সময় সেই বেদাতি সিন্নুখোররা, জিলাপির খোরেরা তারা হলো এই মাদ্রাসার ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে। প্রিয় ভাইয়েরা আমার, সেখানে প্রশাসন দর্শকের ভূমিকায় শুধু দেখছে, দর্শকের ভূমিকায় সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করেন। দুঃখজনক হলেও সত্য, আমরা এমন এক দেশে বসবাস করতেছি, জানি না আমাদের সামনে আমাদের কি আছে জানি না, বলতে পারি না, কিন্তু আমরা স্পষ্ট কথাই বলি, সেই ফ্যাসিবাদের আমলেও আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই। সেই জুলুম, এত নির্যাতন, জুলুম নির্যাতন নিপীড়ন হওয়া শিকার হওয়ার পরও আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে কেউ পারবে না। যতদিন পর্যন্ত আমাদের শরীরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের চেতনা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত যতদিন আছে, ইনশাআল্লাহ লা ইলাহার কালেমাকে আমরা বুলন্দ করেই ছাড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটাই
পুরোটাই হলো আমাদের জন্য পালনীয়। এই জন্য দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুসলমানদের উপর যে নির্যাতন শুরু করে, এত নির্যাতন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কঠিন নির্যাতনের শিকার হন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা উল্লেখ করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখা হতো। তিনি বলতেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস। গোটা দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার আল্লাহ যদি পক্ষ থাকে, আল্লাহর পক্ষে যদি আমি থাকি, গোটা দুনিয়া আমার বিপক্ষে যাক, আমার কেউ যায় আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপর ফেলাইয়া যে নির্মম নির্যাতন চালায় সেই তৎকালীন সময়ের কাফের মুশরিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর চাপায়া দিয়া বলে, তুমি তাড়াতাড়ি ইসলাম থেকে সরে যাও, যদি তুমি ইসলাম থেকে প্রত্যাবর্তন করো তাহলেই কিন্তু তোমাকে নির্যাতন বন্ধ করে দেওয়া হবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত নিজের কণ্ঠকে বুলন্দ করিয়া বলতেছেন আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, যুগে যুগে মুমিনদের উপর, যুগে যুগে যারা হকের উপর অবিচাল ছিল, যুগে যুগে যারা সত্যের উপর অবিচাল ছিল, যারা সত্যের উপর হকের উপর অবিচাল আছে, তাদের উপর নির্যাতন নিপীড়ন শুধুমাত্র এই সময় নয়, সেই আদিম যুগ থেকে হয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? শুধু কি তাই? कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद। ए शरीयत ए तरीक़त पाने के लिए, ए शरीयत ए तरीक़त पाने के लिए। আল্লাহ নবী তিনার দান্দান মুবারক পর্যন্ত এই উম্মাহের জন্য কুরবানি করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। এই জন্যে যুগে যুগে জুলুম আসবে, নির্যাতন আসবে, দরকার পড়লে জীবন দিতে হবে। এরপরেও আপনাকে আমাকে ইসলামের পক্ষে থেকে মৃত্যু পর্যন্ত থাকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে, নামাজ পাঠের দিকে। হ্যাঁ, 1:30 কিতাবের মধ্যে আসছে, যদি এই ক্ষণস্থায়ীর জিন্দেগিতে আমি আপনি যত যত আমার আপনার ইমানকে যত সুন্দরভাবে গুছায় নিব, আল্লাহ তাআলা তত আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? কিতাবে আসছে, ভাই এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা নয়, এই দুনিয়া হলো অস্থায়ী জায়গা। এই দুনিয়ায় কোনো বাহাদুরি চলবে না, এই দুনিয়াতে কোনো গরম চলবে না, দাপট চলবে না। দেখেন না, আমরা এক সময় যুবক ছিলাম, এখানে অনেক মুরব্বিয়ানে আজম আছেন, তারা এক সময় যুবক ছিল, তাদের রক্তর এক সময় গরম ছিল, কিন্তু কালের পরিবর্তনে তারাও কিন্তু বৃদ্ধের দিকে উপনীত হয়েছে। সুতরাং এই জীবন নামক যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়টা আমাদেরকে দিয়েছেন, সময় থাকতে সময়ের কদর করো। কদর নিয়ামত বাদে জাওয়াল, নিয়ামত যখন চলে যাবে সেই সময় নিয়ামত কি জিনিস বুঝে আসবে। এই জন্য ভাই
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দের ইবাদত হলো কোন সময়ের জানেন? যে সময় যৌবনকালের ইবাদত মহান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় যৌবনকালের ইবাদত। কারণ বনের সিংহ বৃদ্ধ বয়সে সে কাবু হয়ে যায়, আর যদি যৌবন বয়সেই ইবাদত আর বন্দেগী আল্লাহর দাসত্ব আর গোলামির মধ্যে আমি আপনি যদি জীবনটা কাটায় দিতে পারি, সবচাইতে মূল্যবান সময় হলো সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের যৌবনকালের ইবাদতের যৌবনকালের সময়গুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। ওয়াক্ত পীরি গর্গে জালেম মি শওদ পরহেজগারি, ওয়াক্ত পীরি গর্গে জালেম মি শওদ পরহেজগারি। আরে ভাই, বুনের বাগও হলো সময় মতো হলো সে গুছায় ফেলে যে আমার আর সময় নাই, আমি অন্য কারোর ওপর থাবা দিতে পারবো না, সুতরাং আমাকে আমার রাস্তায় আমাকে গোছায় নিতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবন একেবারেই আমাদের সংক্ষিপ্ত জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মহান রব্বুল আলামিনের এক লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য অনুযায়ী যদি আমি আপনি জীবন যাপন পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের সামনে আপনাকে আমাকে বেইজ্জত হতে হবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানের সিংহাসনে বসাবে। এই জন্য ভাই, সময় থাকতে সময়ের কদর করি। জীবন নামক যেই প্রাণ পাখিটা যদি উড়ে চলে যায়, যেদিন উড়ে চলে যাবে সেদিন থেকে আপনার আমার নাম কেউ নিবে না। আপনার আমার দেহটার নাম হয়ে যাবে লাশ। আপনার আমার দেহর নাম হয়ে যাবে লাশ। তখন আবুল হাসেম নামে কেউ বলবে না, কেউ এই নামে কেউ ডাকবেও না। সর্বোচ্চ হয়তোবা পরিবারের মানুষ 3 দিন, 10 দিন, 1 মাস, 1 বছর পর্যন্ত শোক প্রকাশ করবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, 1 বছর অতিবাহিত হওয়ার পরে কিন্তু আর কেউ আপনাকে আমাকে স্মরণ করবে না। এই জন্যে সময় থাকতে সময়ের কদর করি, সময়ের মূল্যায়ন করি। কিতাবের মধ্যে আসছে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য সঞ্চয় করার জায়গা, খেতি করার জায়গা। দুনিয়াতে যে যত নেক আমল করবে তার অ্যাকাউন্টে তত নেক আমল জমা হবে। একটি পুণ্যর কাজ করলে এই পুণ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে বাড়াইতেই থাকবেন। সোনালী ব্যাংকে যদি আপনি 10 টাকা, আপনি যদি 1 লক্ষ টাকা যদি জমা রাখেন, রাখার পরে কিন্তু সোনালী ব্যাংক কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিবে, মুনাফা দিবে, সুদ দিবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি আমি যখন নেক আমলগুলো করব, এগুলো যখন আপনার আমার অ্যাকাউন্টে যখন জমা হবে, মহান রব্বুল আলামিন পর্যায়ক্রমে কিন্তু আমলগুলো বাড়াতেই থাকবেন। বাড়াইতে দেখা যাবে 1 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, কাল কিয়ামতের দিন দেখবেন ওই 1 টাকার সওয়াব হলো উহুদ পরিমাণের থেকেও বেশি সওয়াব আল্লাহ আপনার আমার সামনে উপস্থাপন করবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মৃত্যু আসবে। যখন মৃত্যু হবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে কবরের মধ্যে দাফনস্থ করা হবে। কবরস্থ করার পরেই সঙ্গে সঙ্গে কয়জন ফেরেশতা আসবে ভাই বলেন?
কয়জন? 5 জন। কয়জন? 2 জন ফেরেশতা। একজন হলো মুনকার, আর একটা হলো মুনকার নাকির ফেরেশতা আসবে। এই মুনকার নাকির ফেরেশতা আসার পরে প্রশ্ন করবেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইয়াকালু লাহু মুহাম্মদ। যদি দুনিয়ার জমিনে যদি ভালো আমল নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা ঠাস ঠাস করে সেই মুনকার নাকিরের প্রশ্নের উত্তরগুলো আমি আপনি দিয়ে দিতে পারবো। আর যদি দুনিয়ার জমিনে থেকে যদি ভালো আমল নেক আমল না করি, ইমানের সঙ্গে মৃত্যু না হয়, মুনকার নাকির ফেরেশতা যখন সওয়াল জবাব করবে, সেই সময় কিন্তু জবান থেকে আসবে হা হা লা আদরি, আমি হলো কিছুই জানি না, আমি কিছুই জানি না। বলা হবে কি ব্যাপার, তোমার কাছে কি কোনো আসমানি কোনো কিতাবের দাওয়াত পৌঁছে নাই? তোমার কাছে কি কোনো ওলামায়ে কেরাম দাওয়াত নিয়ে যায় নাই? তোমার কাছে কি কোনো হুজুরেরা দাওয়াত পৌঁছায় নাই? সেই সময় বলবে হুজুরেরা তো আসছিল, আসছিল, কিন্তু হুজুরদের কথারে গুরুত্ব দিয়ে নাই, হুজুরদের লগে ঠাট্টা বিদ্রুপ করছি, হুজুরদের পিছনে আরো লাগছি, হুজুরদেরকে এমন গুতান গুতাইছি, এমন অপমান করাইছি, সমাজের মধ্যে আমাকে নিয়ে সকলেই আমার টাকা পয়সা অর্থ ছিল, সেই জন্য আমাকে বাহবা দিয়েছে, আর হুজুরকে সকলেই লজ্জিত অপমানিত লাঞ্ছিত করেছে। আমার কাছে হুজুররা কিতাব নিয়ে আসছিলেন, ইসলামের দাওয়াত নিয়ে আসছিলেন, কিন্তু আমি সেদিকে ভ্রুক্ষেপ করি নাই, সেদিকে আমি গুরুত্ব দিই নাই। ফেরেশতারা বলবে বেটা তুমি এই কাম না করে আইছো। ফেরেশতারা বলবে যা বেটা যা, তাড়াতাড়ি তুই এই যে ডাইরেক্ট জাহান্নামের লগে তোর রাস্তা করে দিলাম, সরাসরি জাহান্নাম, জাহান্নামের রাস্তার জাহান্নামের সঙ্গে তার কবরটাকে জাহান্নামের সঙ্গে মিলাই দেওয়া হবে। জাহান্নাম থেকে আযাব তার কবরের মধ্যে আসবে, আর কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতেই থাকবে, ফেরেশতারা তাকে শাস্তি দিতেই থাকবে। আর যদি কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ, এই সাপে যদি কবরের মধ্যে নিয়োজিত করে দেয়, আল্লাহু আকবার, দুনিয়ার সাপ, দুনিয়ার মধ্যে যত সাপ আছে, এই সাপের যেই পরিমাণ বিষ, পৃথিবীর সমস্ত সাপগুলোর বিষগুলোকে নিয়ে যদি এক গ্লাসের মধ্যে রাখা হয়, আর সেই কবরের সাপের বিষ, একটা নিম্নমানের সাপের বিষও যদি এক গ্লাসের মধ্যে রাখা হয়, এই সবগুলোর বিষ মিলাইয়া যা হবে, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বিষধর হবে এই গিলাসের সাপ। আমি বুঝাইতে পারছি বাবা? এই জন্য প্রিয় ভাইরা আমার, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। আর যদি আমি আপনি যদি ইমানদার হয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে দেখা যাবে যে মান রব্বুকা, ঠাস ঠাস করে মুখ দিয়ে উত্তর বের হয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রবকে বলেন না আরো জোরে, আমার রবকে। এরপরে ওমা দীনুকা, দীনিয়াল ইসলাম, দিন হলো ইসলাম। আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ইয়াকালু লাহু মুহাম্মদ, আল্লাহ নবীর ছবি দেখানো হবে, কোন কোন রাওয়ায়াতে আসছে ছবি দেখানো হবে, আল্লাহ নবীকে দেখানো হবে, দেখো তো এই ব্যক্তিকে চিনো? তখন বলবে হ্যাঁ চিনি। কে? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 প্রশ্নের উত্তর। কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যদি আমি আপনি যদি 3 প্রশ্নের উত্তর ঠাস ঠাস করে দিতে পারি, সামনের ফুলসিরাত আছে, এরপরে মিজান আছে,
সামনের যত মঞ্জিল আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহজেই পার করায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় ভাইরা আমার, কিতাবে আসছে যে দুনিয়াতে থাকা অবস্থায় যে যত নেক আমল করবে তার ব্যাংকের অ্যাকাউন্টে তত জমা হবে। এই জন্যে কিতাবে আসছে কাল কিয়ামতের দিবসে জান্নাতীরা একটা বিষয় নিয়ে আফসোস করবে। কি বিষয়? হায় আল্লাহ, আমি যদি আরেকটু সময় আল্লাহ আল্লাহ বলে যদি জিকির করতাম, যদি তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারতাম, যদি ইশরাক আওয়াবিন যদি ভালোভাবে আরো আদায় করতে পারতাম, আরো বেশি বেশি যদি আমি যদি আপনার বিধিবিধান মেনে যদি চলতে পারতাম, না জানি আল্লাহ আমাকে সর্বনিম্ন জান্নাত এই দুনিয়ার 10 দুনিয়ার সমান দান করেছেন। আল্লাহ, আমি যদি আরো ভালো করে আমল করতাম হয়তোবা আমি আরো বড় মর্যাদার জান্নাত পাইতাম। এটা বলে বলে আফসোস করবে। उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरानी है बस्त दिलाल कुरानी। আরে ভাই, আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। অনেক নাস্তিক মুরতাদরা তারা প্রশ্ন করে বসে যে আল্লাহরে দেখা যায় না, হে আল্লাহরে কেমনে বিশ্বাস করি? কিতাবের মধ্যে আসছে उसे माना तो जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लंग तरानी है बस्त दिलाल कुरानी। আরে ভাই, আল্লাহ তো তিনিই হবেন যাকে দেখা যায় না। যাকে দেখা যাবে সে আবার আল্লাহ কেমনে হয় বলেন তো? খোদা তো তিনিই হবেন যাকে তাসাব্বুর করা যাবে না। এই জেহেন দ্বারা চিন্তা ভাবনা করার পরে যে জেহেনের মধ্যে আসবে না সেই তো আল্লাহ। খোদাইয়তের জন্য রাজ্জাকিয়ত শর্ত, আল্লাহ হওয়ার জন্য রাজ্জাকিয়ত শর্ত। মহান রব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, আমাদের জীবনের মালিক, হায়াতের মালিক, সব কিছুর মালিক কে বলেন না? কে? আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ এটার মালিক? ইহুদি খ্রিস্টান নাসারারা তারা হলো কতগুলোকে তারা হলো খোদা বলে মানে। দেব দেবী মূর্তি পূজা, আব্দুল উজ্জা, লাত উজ্জা, এদের তারা হলো উপাসনা করে। এই মূর্তির সামনে তারা হলো খাবার দেয়, প্রসাদ দেয়। মহান আল্লাহ কোরআনে হাকিমে বলেন, যুফাত তালিব ওয়াল মাতলুব লা কদরুল্লাহ হাক্কা কদরি। তোমরা যে তাকে এই খাবার দাও, প্রসাদ দাও, আপেল, কমলা, সিঙ্গারা, মিষ্টি এগুলো দিয়ে আসো, এগুলো কি খাওয়ার তার যোগ্যতা আছে? আছে বলেন না? যোগ্যতা আছে? আহা, এদের দেমাগে কুকুরে পেশাব করে দিছে। তাছাড়া মানুষের চিন্তা স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখা যায় যে এই গোটা পৃথিবীর মালিক অবশ্যই কেউ না কেউ আছে, বলেন না? আছে। কিন্তু ইহুদি খ্রিস্টান এরাও কিন্তু মানে এক আল্লাহ আছে, কিন্তু তারা কি করে? আল্লাহর সঙ্গে শরিক করে, দেবদেবীর পূজা করে।
এই দেবদেবী পূজা করে, মূর্তি পূজা করে, এগুলা হলো আল্লাহর সঙ্গে শরীক করা। আর আল্লাহর সুস্পষ্ট ঘোষণা যে সকলের গুনাহ আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্যই তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, হে আমার পুত্র, তুমি কিন্তু কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কারণ আল্লাহর সঙ্গে কখনো শিরিক করবা না। শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্যে যা কিছু আলোচনা করা হলো টোটাফাটা, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসলেই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুষ্ঠান, এই সিরাতুন নবী মানে হচ্ছে আল্লাহ রসুলের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছেন সবগুলো উম্মাহের জন্য করণীয়। যেগুলো আল্লাহর রসুল বর্জন করছেন সেগুলো বর্জনীয়, যেগুলো আদেশ করছেন সেগুলো হলো করণীয়। সেগুলো আদেশ, যেগুলো আল্লাহ পাক যেগুলো হলো আল্লাহর রসুল আদেশ করছেন সেগুলোর উপর আমল করা, অর্থাৎ আল্লাহ নবীর জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবগুলো আমল করা। শুধুমাত্র এই 12 রবিউল আসলেই আপনাদের বেদাতি এবং ভণ্ড এদের এস্কো জমায়ে উঠে যে হলো কি জিলাপি দিতেছে, অমুক জায়গাতে জিলাপি আর খিচুড়ির আয়োজন করা হয়েছে, তাড়াতাড়ি চলো। কারণ আজকে হলো ঈদে মিলাদুন নবী। আরে ভাই, ঈদে মিলাদুন নবী এই তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন, রোজা রাখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের কিতাবে আছে। আর তুমি গান বাজলা আর হলো ঢোক ঢালক বাজায়া সারা শহর তুমি একেবারে কাঁপায় ফেলতেছো গানের আওয়াজে। তোমার মতো বেহায়া আর বেলাজা মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্যে এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে, এগুলোর বিরুদ্ধে কি বলতে হবে? আওয়াজ তুলতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।